বোঝে না। আপনি বউরে খাবার দিবেন এটা ঠিক আছে, কিন্তু বউ ইনকাম করে আপনি খাওয়াইবো এটা কিন্তু তার দায়িত্ব না, দায়িত্ব হলো আপনার। অথচ এই মহিলারা এটা বোঝে না। তা আমার যুবক ভাইরা যারা আছো, আমি চাই আমরা হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বিশেষ করে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসে রোজার দরকার আছে না নাই? এখন কিন্তু এই রমজান মাসে দেখবেন এই যে সামনে শুরু হবে, আমরা এতদিন বড় ওয়াজ করলাম, আমি কে প্রত্যেকটা বক্তারাই কিন্তু ওয়াজ করে মা বোনদের পর্দায় রাখতে হবে, তাই না? এখন মা বোনেরা পর্দা মানলই না, আর রোজার মাসে এসে পুরুষরা কয় কি কয় মহিলাদেরকে হুজুররা ওয়াজ করে করে বুঝাইতে পারলই না, হান আমরাই আমল করবো। এখন দেখবেন হোটেলে হোটেলে পর্দা লাগাইব না, কি পর্দা আছে না নাই? আর এই হোটেলে যখন পর্দা লাগাইব নে, আমি তো দেখছি মানে যুবক ভাই তো দূরের কথা, কিছু মুরব্বীও আবার এই হোটেলে ঢুকবো না। আর এই হোটেলে ঢুকার আগে এই রোজার মাসের হোটেলে ঢুকবো, হায় রে খাবার খাওয়া খায়, জম্মের খাওয়া খায়। হোটেলে ঢোকার আগে মানে পর্দার সামনে যায় এই লোকটা এরকম ভাবে একবার ডাইনে তাকাইবো, একবার বামে তাকাইবো, সামনে পিছনে ঘুরে ঘুরে তাকায় দেখে যে কেউ আমাকে ফলো করে কিনা। যখন দেখে কেউ নাই, টুস করে পর্দার ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ, ঢুকেই যায় কি কি আছে দাও, এবার যা যা আছে পোলা কুত্তা খুমরা বিড়ে লেন্দুর বান্দুর যা আছে খাইব, বোঝেন নাই? খায়া লাস্টে আবার কি জানি কয়টা সিগারেট, হ্যাঁ মসজিদের সেক্রেটারি সিগারেট খাইব না, হ্যাঁ এই সিগারেট টাইনব না, টাইনে লাস্টের যে সুখ টান আছে ওইটা দিয়া তারপরে এই বিড়িটা ফালা দিয়া টিস্যু একটা নিয়া মুখ মুছপনে এমন ভাবে মুখ মুছে ও পর্দার পাশে আবার বাইরে বেরোয়া ওর মুখের দিকে তাকাইলে মনে হয় আমরা রাখি 1 মাস রোজা, এ মনে হয় রাখে 12 মাস রোজা। আছে না নাই? এই শয়তান আবার করে কি, ওর রোজা রাখেই নেই, আবার শয়তান এই আইসা ইফতারের সময় আগে বসে ও বাদবাড়ি করে। ও কি এই 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 পোলাপান সরো সরো সরো, আছে না নাই? ও আইসে হে ইফতারের আগে বসে অতি বাড়িয়ে দিয়ে বাইরে বাইরে দেয়, কি মাতবার রে মাতবার, আছে না নাই? আপনারা রাগ করতেছেন? ও পোলাপানকে সর, থাপড় দেবো, তুই পোলাপানকে সরাস কিনলে, তুই আগে হর। পোলাপান রোজা না রাখলে ওর মাপ আছে, তোর মাপ নাই, কথা কোন ঠিক কিনা? পোলাপান রোজা না রেখে যদি ইফতারি খাবে, ওই ইফতারি খাবে এটা ঠিক আছে, তুই রোজা না রেখে যদি বদমাইশি করে সিটারি করিয়া তুই খাইবে রেছিস, তুই তো ইফতারিতে কিছুই পাবি না। ও আবার ফতুয়া দেয়, হুজুররা কয় রোজা রাখলে 1 সব, ইফতারি খাইলে আর 1 সব। কয় রোজা রেখে নাই, রাখতে পারিনি, হন্ডা পাপ করছি, তাই কি ইফতারি সব সারবো নাকি? কি ফতুয়া কোন থেকে কোনে জোড়া দিছে, কোনছে কি জ্বালার জ্বালা, এরকম জানার লোক আছে না নাই? ও আইসে ইফতারি খায় আর ফতুয়া দেয়, কয় রোজা না রাখলাম ইফতারি সব সারবো না। আর এই ইফতারি খায় খায়, সব মানুষ খায়, কারো কোনো কথা নাই, ও খায় আর কয় কি এটা লবণ কম হয়েছে, এটা ভালো হয় নাই, ওর জুতো দিয়ে বাইরে লাগবো, ওর যে পেট ভরা আছে, পেট ভরা থাকলে কি আর ভালো লাগবো? ওর কাছে ঘষি ঘষি লাগবো, গোবর খাগা। রাগ করতেছেন মনে হয় আপনারা? যেহেতু রমজান মাস, এজন্য কথাগুলো বলার তো আসলে নাই। আমি নিজেও রোজা রাখবো, আপনিও রোজা রাখবেন, আবার আমরা সবাইকে রোজা রাখার উৎসাহ দেবো। রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার দরকার আছে না নাই? তাহলে এই রোজা আমার আপনার জন্য ফরজ করছে কে? আল্লাহ। এইবার মা বোনেরা এখান থেকে একটা মাসলা শুনে নেন। মা বোনেরা আপনারা শুনেন, এই রমজানের রোজা কি কারোর জন্য ছাড় আছে? মহিলাদের ছাড় আছে? মহিলাদের কিন্তু এই রমজান মাসে ছাড় আছে। সেটা হলো মহিলাদের মাসে
যেই 3 দিন সমস্যা হয় মাসে, যে ওদের শরীরটা খারাপ হয়, ওই মুহূর্তেও আল্লাহ তাআলা ওদেরকে এই রমজানের রোজা কিন্তু মাফ করে নাই। মাসলাটা ভালো করে শুনে নেন। মহিলাদের শরীর খারাপ হইলেও রোজা মাপ নাই, অর্থাৎ আপনি রোজা রাখতে পারবেন না, ভাঙতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনার কাজা আদায় করতে হবে। কথা বোঝেন নাই মনে হয়। কিন্তু এই যে আমরা ফরজ নামাজ, এই যে ফরজ নামাজগুলো পড়ি, হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো মহিলার মাপ আছে। কথা কি বুঝতেছেন? একটা ভালো করে শুনে নেন যে মহিলাদের নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু রোজাকে আল্লাহ মাফ করে নাই। তার মানে পরবর্তীতে তুমি কাজা আদায় করে দিবা। তাহলে এই রোজা বছরে একবার, কয়বার? মাসে। এই যে 1 মাস আল্লাহ তাআলা রোজা দিছে, এই রোজার দাম আছে না নাই? আমরা এই মাসে মাহে রমজানের রোজা রাখবো, আল্লাহকে খুশি করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে দান করব। এই রমজান মাসে আমরা তো কত রঙের বেরঙের খাবার খাই, কি মুরব্বি খাই না? এখন কি খাওয়ার অভাব আছে? এত রকমের খাবার খাই ভাই। এই রোজার ইতিহাস পড়লে আপনারা সহ্য করতে পারবেন না যে আল্লাহ রসুলের জামানায় তারা কিভাবে রোজা রাখছে। এখন আমরা কয়বার খাই? 2 বার। আমরা ইফতারি করি, সেহরি খাই, খাই কিনা? কিন্তু তখন কিন্তু এরকম ছিল না ভাই। তখন শুধু একবারই খাওয়া লাগতো, সেহরি ছিল না। কথা কি বুঝতেছেন? মানে এই রাতে খায়াই ওইটা দিয়েই রোজা রাখা লাগতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ এটা সিস্টেমটা চালু করে দিছে আমার আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে, তারপরেও এখানে মন পায় না। আর কিছু বিড়ি ঘর আমাকে ফোন দিয়ে কয়, কি কয়, হুজুর রোজা রাখা একটা ব্যাপার হলো, একটা না যদি কোন 2 দিন রোজা রাখা লাগবে তাও পারবো, কিন্তু খালি সমস্যা একটাই, দুঃখের বিষয় বিড়ি খাওয়া যায় না। দেখছেন ওর কি দুঃখ, মানে ও করতে যে বিড়ি যদি খাইবার দেয় তাতে আমার আর রোজা রাখার কোনো সমস্যা নাই। তাহলে কোন তে যাও, আমরা মাহে রমজানের রোজা রাখবো। এই মাহে রমজানের রোজাটা সাহাবীরা রাখছে, আল্লাহ রসুল যে রাখছে, সাহাবীরা রাখছে, কত কষ্ট করছে ভাই। ইতিহাস পড়লে তো এটা তো শেষ করা সম্ভব না। ইউরে আল্লাহ 12টা বার হয়ে গেছে, মিছা কথা কইেন না। এটা কোন কথা হইলো কানছে? এ যুবক ভাই আরেকটু চলবো। আমি ইসে ওয়াজ করতেছি, এক যুবক আমাকে 3 আঙ্গুল তুলা ছুটি চাইছে। তাই ওই যে মাদ্রাসার পোলাবান আছে, এ তোমরা এটা জানো, এটা জানো, এই যে এরা দেখছেন মাদ্রাসার ছাত্ররা, এটার ব্যাখ্যা ওরা জানে, এটার ব্যাখ্যা ওরা জানে। কি জানো না? ওরা এই 2টার ব্যাখ্যা জানে, এটার ব্যাখ্যা তো ওরা জানে না। এক যুবক ভাই এটা তুলে আমার কাছ থেকে ছুটি নিছে মাহফিল। আমি কইছি যে একটা লোক আমার মাহফিল থেকে উঠতে পারবো না, যেটা উঠবো একমাত্র বিড়ি ঘর, যেটা হেঁটে উঠবো। তো যুবক আর বিড়ি ঘর না, ও এটা তুলে আমার কাছে ছুটি চাইছে। তা আমি ওকে জিজ্ঞাসি, ভাই তুমি জেনেই যাও, সমস্যা নাই, মাহফিলের পরে আমার হাতে দেখা করো। তো মাহফিলের পরে আমার হাতে দেখা করছে। তা আমি কইছি, ভাই আমি 7 বছর মাদ্রাসায় পড়ে এইটা জানি আর এইটা জানি, এইটা তো জানি না। তাহলে ও কয়, কি কয়, হুজুর এটা কওয়া যাবে না। কইলাম না, একটু কও। তো কয়, যদি কই তাহলে আপনাকে বিশ্বাস নেই, আপনি যদি আমার মাহফিলে কয়া দেন। কইলাম, কইলেও তোর নাম কমু না, তুই কয়া। তে কইতেছে, হুজুর আমার নাম টাম জানি কোয়েন না, আর আমার গ্রামের নামও জানি কোয়েন না, তাহলে কিন্তু অনেকে আমাকে চিনবো। তখন আচ্ছা কমুন না, তুই কয়া। তে কইতেছে, এটা আপনারা জানেন, এটাও জানেন, এটা তো আর জানেন না। কইলাম না। কই এটা মানে আমার বিড়ির নেশা উঠে গেছিল, তো বিড়ি খেয়ে গেছিলাম। তাহলে কোন বিড়ি ঘর আছে না নাই? কেউ কি উঠছে? একজনে কিন্তু ওঠে নাই। আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথা কি কষ্ট পাইছেন? তা আমি যদি ওয়াজ করি এরকম সারা রাতে ওয়াজ শুনে, আর তারপরে মাহে রমজানের ওয়াজ, যে মাসটা 1000 মাসের চাইতেও উত্তম মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? তো এই কোরআন নাজিলের মাস 1000 মাসের চাইতেও উত্তম মাস, এই মাসটা আমরা পাইছি। আমরা যে কত নিয়ামতের বড় মাস পাইছি। আল্লাহ রসুল বলছে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, উনি হলো কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? এই কপাল পোড়া হওয়া যাবে না। তো মাসুদ ভাই কই, এ মাসুদ ভাই, এ পূর্ব দেলোয়ার মানুষ খিচুড়ি দিয়ে দিল। খিচুড়ি নিয়ে আসেন, খিচুড়ি নিয়ে আসেন। না
এই মিশা কথা কই না ভাই, টোপলা কিন্তু অনেক আগেই বানছে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাই মিশা কথা কইেন না। এই বাড়ির মাহফিল নিয়ে আপনি এত রাত করতেছেন, আপনি কিন্তু মইলি বাঁচবেন না। আচ্ছা যাই হোক, যেহেতু আমার পরে যে আসবে সে তো প্যাকেট বন্দি হইতেছে নাকি কোন, তাহলে সে আসুক, এর ভিতর আমরা একটু রোজার আলোচনাটা শুনে নেই। সবাই শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ছিল, এখন আমাদের জন্য সহজ। আগেকার সময় মানুষ রোজা রাখতো কিন্তু রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করতে পারতো না, কথা কোন ঠিক কিনা? এগুলো জানেন না মাসলাগুলো, যেহেতু আমাদের মাহে রমজান মাস আসতেছে, এগুলো আমল, এই আমলগুলো শুনে নেন। আল্লাহর রসুল বলে দিছে, দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি দিনের বেলায় আপনি যেটা আপনাকে আল্লাহ নিষেধ করছে, রাত্রিতে আল্লাহ ওইটা হালাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর একটা সাহাবী, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, এই ঘটনা নবীর কাছে বলে। তারপরেই কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দেয়, বন্ধু আপনি জানাইয়া দেন দিনের বেলায় যেটা নিষেধ করলাম আমি আল্লাহ, এইবারে স্ত্রীর সাথে রাত্রিতে মিলন হবে, এটা আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জামানায় সাহাবীরা খাবার খাইবো, খাবার নাই। আবার এদিকে যুদ্ধের দামামা শুরু হয়ে যায়। যুদ্ধের দামামা যখন বাইজা গেছে গো, এইবার বেঈমানরা যুদ্ধ করার জন্য নবীকে প্রস্তাব পাঠাইয়া দিয়েছে। আমার নবী রাত্রিতে বৈঠকে দেয় রে, আমার পূর্ব দিলওয়ানাসীরা, আমার নবী ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, আমরা আগামীকাল যুদ্ধের ময়দানে যাব। এই যুদ্ধের ময়দানে যদি যাইতে হয় তোমাদেরকে আমি নবীর পক্ষ থেকে এবার হাদিয়া দেব। আল্লাহু আকবার। আমার নবী রমজান মাসে সাহাবীদেরকে সবার হাতে হাতে এইবার খেজুর দিয়া দেয়, প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়। ডাক দিয়া কয়ে, সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে তোমাদের হাতে একটা একটা করে খেজুর দিলাম, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা সেহরি খাবো খেজুর দিয়া, এটা আমরা পাইলাম গো নবী, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে করতে ওইখানে যদি আমাদের ইফতারির সময় হয়ে যায়, আমরা ইফতারি করব কি দিয়া? ইফতারির তো কোনো ব্যবস্থা নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা খেজুর খাইবা, সেহরিটা খাইবা এই খেজুর দিয়া, কিন্তু খেজুরের ভিতর যে বিচিটা আছে গো, এই বিচিটা পালানো যাইব না, এই বিচিটা পকেটের মধ্যে রাইখা দিবা, এই বিচি দিয়া ইফতার করতে হইব। আল্লাহু আকবার। দেখেন কি কষ্ট। আজকে কি আমাদের খাওয়ানোর কষ্ট আছে? আমরা কত সুন্দর খাবার খাই সেহরির সময়, সারাটা দিন হয়তো কষ্ট করি, ঠিক আছে, আবার ইফতারের সময় আমরা কত রঙ বেরঙের খাবার পাই, কথা কোন ঠিক কিনা? এ ভাই বিশ্বাস করেন, আপনি যখন রোজাটা রাখেন, এই রোজা রাখার ভিতর কিন্তু লৌকিকতা নাই, আছে? আপনি নামাজ পড়তে যাবেন, যান, ওখানে লৌকিকতা আছে, আছে না নাই? আবার চিন্তা করুন, হুজুর কোনে? দেখেন ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন 2 রাকাত নামাজ সে
লম্বা একটা সময় নিচ্ছে, কত সুন্দর পোশাক পরে মধুর টান দিয়ে পড়াচ্ছে, অথচ 2 রাকাত নামাজে 10 মিনিট সময় গেল। তারপরে সে 4 রাকাত ফরজ পড়ে 3 মিনিটও লাগে না। বোঝেন নাই মনে হয়। আমি নামাজে যাচ্ছি, ফজরের নামাজে মানুষ দেখতেছে, আমি জহরের নামাজে যাচ্ছি মানুষ দেখতেছে, আসরের নামাজে দেখতেছি, আবার একজনকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে আয় নামাজে যাই, আমি টুপি মাথায় দিয়ে আজানের সময় রওনা দিই, মানুষ দেখতেছে। এটার ভিতরে বোঝানো চায় লৌকিকতা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মাহে রমজানের রোজা রাখলে এটার ভিতর লৌকিকতা, এটার ভিতর লৌকিকতা নাই। এটা একমাত্র দেখে কে? এটার খবর রাখে কে? আপনি সেহরিটা খাইলেন, মনের মতো করে খাইলেন, খাইয়া এই যে নিয়ত করলেন আল্লাহকে রাজি ও খুশি করার লেগে, আপনি সারাটা দিন আপনার সামনে কত খাবার দেখা যায় অথচ খাইলেন না, আপনার গলাটা শুকায়া যায়, খান না। আল্লাহ আপনাকে নিয়ে কি প্রশংসাটাই করে, ফেরেশতাদেরকে কয় দেখ ওই তোরা বলছিলে মানুষ বানানো লাগবে না, দেখ এখন কি করে, ওর সামনে কত খাবার অথচ খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও খুশি, ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর ইফতারের সময় যখন আসবে ওই মুহূর্তে আমরা যেই খাবারগুলো নিয়ে বসি, মসজিদে আজান হওয়ার আগে কি কেউ ইফতার করে? আপনারা করেন? করি না। তাহলে আমরা সময়ের জন্য অপেক্ষা করি যে এই সময়, আচ্ছা এই 10 মিনিটের জন্য যখন আমরা অপেক্ষা করি খাবারটা নিয়ে, তখন কন্ত একটা মজা আছে না নাই? মানে আমরা কিন্তু ভাবি আর 10 মিনিট পরেই মোসরা আলাম, কি মজা লাগে না? ওই যে শরবতের যে বোতলটা পানি দেয়া, কি মজাটাই লাগে কোনছে, ওই সময় মজা লাগে কি লাগে না? এটা কিন্তু আল্লাহ আপনাকে স্যাম্পল দিছে ভাই, বিশ্বাস করেন। হাদিসের ভিতর আসছে, আল্লাহ রসুল বলছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি সারাটা দিন রোজা রাখা এই যে 1 গ্লাস শরবত পাইয়াই সে খুশি, এই 1 গ্লাস শরবত দিয়ে আপনি তৃপ্তি সহকারে ইফতার করলেন, এটা আল্লাহ আপনাকে দিল স্যাম্পল। কি দিল? আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। বুখারীর হাদিস, এটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। মানে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আপনি একটা স্যাম্পল পাইলেন, শরবত, 1 গ্লাস শরবত পাইলেন, এই শরবতটা খাইয়া মজা লাগে না? আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তখন খুশি হইয়া কয় ও ফেরেশতা কি করলো? কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে। কয় আমি কি আরে গোড়াউন দিছিলাম? কয় না। কয় দিছিলাম কি? কয় 1 গ্লাস শরবত। কয় 1 গ্লাস শরবত পায় ওই এত খুশি। ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কি করলাম? সরবাতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস, সরবাতান সয়গতাল লিশারিবিন, আমার এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য আমি জান্নাতের ভিতর এক একটা শরবতের নদী বানায় দিলাম। একটা শরবতের নদী আল্লাহ বানায় দিব, বুখারীর হাদিস। তাহলে আজকে দিল আল্লাহ স্যাম্পল, আর গোডাউন কোথায়? জান্নাতে। গোডাউন কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার যখন আমরা খাবার নিয়ে বসে যাই, সময়ের জন্য অপেক্ষা করি, মুয়াজ্জিন আজান দিব, আমরা ইফতার করব, এই সময়ের মধ্যে ফেরেশতারা চারপাশে বেষ্টন করে ফেলায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বান্দা সারাটা দিনে কি করেছে? কয় আল্লাহ রোজা রাখেছে। কয় বান্দা কি গোসল করেছে নি? বলে হ্যাঁ গোসল তো করেছে। কয় ওখানে কি পানি পাই নাই? কয় হ্যাঁ পানি পাইছে। কয় বান্দার গলাটা শুকায়া যায়, পানি খাই না, মন চাইলে তো একটু পানি খাইতে পারতো, তারপরেও খাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা যখন ওযু করে মুখের ভিতরে ওযুর পানি ঢুকায়া কুলি করে, অথচ গলার ভিতরে নেই না। রমজান মাসে কিন্তু ওযু করতে হয়, সতর্ক থাকতে হয়। আমার আল্লাহ কয় ওযু করে মুখের ভিতর পানি নেয়, অথচ পানিটা খাই না। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমার এই রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি রাইখা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেটের মধ্যে ক্ষুধা, আমার বান্দা ক্ষুধা লাগা যায়,
খাবারের জন্য পেটের ভিতর ছটফট শুরু হয়ে যায়, খাবার খায় না, আমার বান্দা অপেক্ষা করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এক একটা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে খাজানা তৈরি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার ইফতারিটা যখন সামনে নেব, ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে দোয়া করব। ওই মুহূর্তে কি দোয়া করবেন জানেন? অনেকে তো দোয়া করব যে আরো জানি বেশি বেশি করে পাই, একবার দিছে আরো জানি আমাকে দেয়, মানে অনেকে এক এক দোয়া করে। কিন্তু না, ওই সময় আপনার মেইন উদ্দেশ্য দোয়া করবেন কোনটা? যার মা নাই, যার বাবা নাই, সে দোয়া করবেন কোনটা আমি শিখে দিয়ে যাই। ভালো করে শুনে নেন। আচ্ছা, দোয়া আসে নাই আগের থেকে? আপনারা চিন্তা করবেন যে হুজুর দোয়া করা লাগবে, আর কোন আছে? অনেকে কিন্তু এটার বিরোধিতা করে। অথচ আমি আজকে আপনাদের একটা গোপন মাসলা বলে দিয়ে যাই, এটা সব হুজুর কয় না। পৃথিবীতে আদম নবীকে আল্লাহ পাঠাইছে, কথা বুঝেন? কোন নবী দুনিয়াতে আসছে? কোন নবী? আদম নবী। সর্বপ্রথম আল্লাহ কি দিয়েছে তা কি জানেন? নামাজ না, ডাহা মিছা কথা। আল্লাহ সর্বপ্রথম দিছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? জোরে কোন। এই যে দোয়াটা শুনে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। সর্বপ্রথমে কি দিছে? দোয়া। এই যে এটা আদম নবী পড়ছে 340 বছর অজর নয়নে কান্দার পরে এটা পড়ছে, কান দিয়ে যখন মাপ পাইছে, আল্লাহর তাআলার কাছে মাপ পাইছে, আল্লাহ মাফ করে দিছে আমার নবীর খাতিরে। তখন আদম নবী খুশি হইয়া মুস্কি একটা হাসি দিয়া আর দেরি করে নাই, তখন আদম নবী জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া এইবার 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই 2 রাকাত নামাজ পড়ছে আর আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ। কি করে সফিউল্লাহ? আদম সফিউল্লাহ কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই 2 রাকাত নামাজ আমি দুনিয়াতে চালু রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার আখিরি নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি বাজেট করলাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের নামাজ আমরা পড়ি, এটা সর্বপ্রথমে আদম নবী পড়ছে। তাহলে আদম নবীকে এই নামাজ পড়ার আগে আল্লাহ দোয়া দিছে। তাহলে দোয়ার দাম আছে না নাই? হ্যাঁ ঠিক, যে বলছে না সুন্দর কথা বলছে, এখন মোনাজাতি উঠাই দিছে, আছে না নাই? আচ্ছা আপনারা কোনছে এই মোনাজাতটা কি খারাপ কিছু? হ্যাঁ নাকি মোনাজাতে আমরা কই জাল্লা বিড়ি দাও, সিগারেট দাও, কেসমত বিড়ি দাও, আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু। হ্যাঁ ও বদাইছে, তাহলে বিরোধিতা কেন করে? আমার কথা হলো যারা বিরোধিতা করো শুনে নাও, একটা কুত্তা বললে তার জানাজা হয় না, দোয়া হয় না, কথা বল ঠিক কিনা? মানুষ বললে আমরা জানাজাও করি, দোয়াও করি, আমরা দোয়ার বিরোধিতা করব না, কথা কোন ঠিক কিনা? তাহলে দোয়া করবেন, ওই ইফতারি সামনে নিয়ে বলবেন আল্লাহ আজকে এত সুন্দর একটা ইফতারি আমার সামনে দিছাও, আল্লাহ তুমি সব কিছুর মালিক, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিকের মালিক। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ প্রতিদিন তুমি জাহান্নামী ব্যক্তিদেরকে তুমি জান্নাতি করে দিতেছো। আল্লাহ আজকে আমি মোনাজাতের ভিতর জানাই আমার বাপটা দুনিয়াতে নাই, আমার মাটা দুনিয়াতে নাই। আজকে যদি আমার বাপটা থাকতো আমার সাথে ইফতার করতো, আমার মাটা থাকলে ইফতার করতো। আল্লাহ আমার বাপ নাই, মা নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমাকে যেই নিয়ামতের খাবার দিছো আল্লাহ এই জান্নাতের নিয়ামতের খাবার আমার মায়ের কবরে পৌঁছাইয়া দাও। যদি একবার যদি জান্নাতের খাবার পৌঁছায় ওই কবরে আর আযাব থাকবে না, কথা কোন ঠিক কিনা? ওই যে এমনি এমনি হুজুররা কয় না আল্লাহ জান্নাতের আলো বাতাস দাও, মানে জান্নাতের আলো বাতাস যাওয়া মানে জাহান্নাম বন্ধ। কি দোয়া খারাপ হইতেছে? তাহলে আমরা দোয়ার পক্ষে আছি না নাই? না আমার কথা কি আপনার কষ্ট হইতেছে? হয়তো অনেকে চিন্তা করবো হুজুর এইভাবে করভাবে কথা বলতেছে, না এটা আমি ভালোর জন্যই বলতেছি। তাইলে আমরা দোয়া করব মা বাবার জন্য, আমরা ইফতারের সামনে নিয়ে মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে আপনি আরো অন্য কিছু চান, জীবনের গুনাহ মাফ করার জন্য যা মন চায় আপনি চান, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার আমরা শরবত খাইলাম, আল্লাহ ডাকে
দিয়া কয় এই শরবতটাই আসল নয়, আরো আছে জান্নাতের নাজ নিয়ামত। এটা আবার কি? শরবতুন সাইগাতুল লিশারিবিন, তোমরা শরবত পাইলা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আসালান মুসাফফা, আমি মধুর নদী দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত বড় বড় একটা করে পেয়ালা সাজাইবো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বড় বড় খাজানা সাজাইবো। এই পেয়ালার মধ্যে জান্নাতের খাবার থাকবে, আঙ্গুর থাকবে, আপেল থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের খাবার থাকবে। কিন্তু এই পেয়ালার ভিতরে যেই খাবারগুলো সব মানে জান্নাতের সবাই কিন্তু এক ধরনের খাবার পাবে না। মানে রোজাদার ব্যক্তির জন্য আর একটা আল্লাহ স্পেশাল খাবার রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল খাবার রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করে রাখছে। আর এই খাবারগুলো রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ দিবে, জান্নাতের ভিতরে দিবে এই খাবারগুলো। আর একদল লোক থাকবে তারা খাবার পাবে না, ছটফট করবে, তারা পতাকা নিয়ে, কিতাবের ভিতরে আসছে পতাকা নিয়ে তারা দৌড়াইবে, এমন জোরে দৌড় দিবে, তারা দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যাবে, পানির জন্য ছটফট করবে। কিন্তু ডান দিকে তাকায় দেখবে একদল লোক, না এদিকে এদিকে একদল লোক খাবার নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ওরা দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেছে। এখন ওদের সামনে যখন খাবার দেখছে ওরা দাঁড়ায় কয় কি, এত সুন্দর খাবার তোমরা খাও না কেন? ওই যে পানি দেখতেছি, কত সুন্দর শরবত দেখতেছি, দুধ দেখতেছি, আর এত সুন্দর খাবার, আর আমাদের সামনে তো কিছু নেই, একটু পানিটা দাও। তখন বলবে না, এটা আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছে শুধুমাত্র রোজাদার ব্যক্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ তাআলার এই হুকুম আমরা পালন করব, মাহে রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে খাস করে আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। যদি আমি বাচ্চা থাকি আবার হয়তো দেখা হবে আপনাদেরকে, যদি আল্লাহ বাঁচা রাখে। তো বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তা আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার মা বোনেরা আজকের আয়োজনটা করছে, মা বোনদের অনেক কথা হয়তো বলেই ফেলাইছি। আসলে এটা মনে হয় বলা ঠিক হয় নাই। যদি মা বোনেরা কষ্ট পায় থাকেন, ভালোর জন্যই তো বলছি, না কি কন? ভালোর জন্যই বলছি। যদি কষ্ট পান তাহলে মাফ করে দিয়েন, আর যদি বেশি রাগ করে থাকেন তাহলে টেহা দেন। হ্যাঁ ঠিক আছে, তোমার হবে না আবার সবার বুঝলেন? আচ্ছা না তাহলে হয় না, আল্লাহ ভরসা না। প্রথম যে লোক আসলো ওই লোকের হিসাব করে যদি হেরা যদি তোমার পাকাইতো তাহলে রাইস কুকারে জানাই আছে। হ্যাঁ আমার কি জানা বাদ আছে তাই? দেখ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা আজকের আয়োজনটা মাসুদ ভাইয়ের মাধ্যমে আপনারা পাইছেন। তো মাসুদ ভাইয়ের আব্বাও নাই দুনিয়াতে, তার জন্য দোয়া করব সবার জন্য। যাদের মা বাবা নাই আমরা সবার জন্য দোয়া করব। কথা কোন ঠিক কিনা? ওই যে আমি তো প্রথমেই বলছি, আমি এমন একটা হুজুর, গরিবের জন্য যে দোয়া বড় লোকের জন্য একই দোয়া। কথা কোন ঠিক কিনা? দোয়ার ভিতর দুই নাম্বারই করা যাবে না। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সকলেই আমরা এই মুহূর্তে আমরা একই সাথে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুরব্বী বাবারা আপনারা কি কষ্ট পাইছেন? অনেক সময় তো আপনাদেরকে কষ্ট দিলাম, দীর্ঘ সময় কথা বলেছি। যদি দুটার বিরুদ্ধে যদি কথা এসে থাকে রাগ করেন না, আমার জন্য দোয়া করেন। আমার যুবক ভাইদেরকে নেওয়া, মুরব্বীদেরকে নেওয়া, পর্দানিশা অবলা সবলা মা বোনদেরকে নিয়ে হাত তুলব। আপনারা সকলে কবরের কথাকে স্মরণ করে দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা 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 মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ সাদের বাবা মাফ কইরা দাও